সবাই মিলে একটু ভিন্ন রকম ভর্তা খাওয়ার চেষ্টা করেছি। আর আজকে আমরা আমাদের বাসার বাহিরে আম গাছের নিচে বসে রোদ্রে বসে বিশেষ করে এই ভর্তাটা বানিয়ে খেয়েছি। আর এইখানে আমার একটি নতুন রান্নাঘর তৈরি হচ্ছে, আর আপনারা খুব শীঘ্রই ভিডিও দেখতে পারবেন আমার এই নতুন ছোট্ট একটি রান্নাঘরের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন হয়েছে যে আমি ঠিকমতো ভিডিও দিচ্ছি না, দিব করে আসলে ভিডিও তেমন দেওয়া হয়নি। আর মাঝখানে তো সবাই জানেন দেশের এমন খারাপ পরিস্থিতি, তাই ভিডিও দিতে আসলে তেমন ভালোই লাগেনি। আর অবশ্য আমি একা না, অনেক ব্লগাররাই আছে যে ভিডিও দেয়নি। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশটা স্বাধীন হয়েছে সবার দোয়ায়, সব ছাত্রদের ইচ্ছায়। সবচেয়ে বড় কথা আল্লাহর ইচ্ছা ছিল এখানে, আল্লাহর ইচ্ছা না থাকলে আসলে কিছুই সম্ভব হতো না। আর এই তো এই গরমে আমরা সবাই রোদে বসে আমরা একটু ভিন্ন রকম ভর্তা খাওয়ার চেষ্টা করেছি। আর এইটা হচ্ছে আমার এই ছোট একটি রান্নাঘরের প্রথম ভিডিও। আর এই রান্নাঘরটি আমি অনেক সুন্দর করে সাজাবো। এখানে এখনো কিছুই করা হয়নি, মাত্র তো কাজ চলছে, অনেক কিছুই বাকি আছে। তো চেষ্টা করব, আসলে আমি অনেক খুঁজেছিলাম যে আমি একটু কোথায় বাহিরে খোলামেলা একটু রোদ্রে বসে বা বাইরে খোলামেলা আকাশের নিচে আমি একটু রান্না করতে পারবো, ভিডিও করতে পারবো। অনেক চেষ্টা করছিলাম অনেক দিন যাবত। তো আলহামদুলিল্লাহ আমি একটু জায়গা পেয়ে গিয়েছি। আমাদের আম গাছের নিচেই যে একটা জায়গা আছে সেটা আমি ভুলেই গিয়েছিলাম। অনেক চেষ্টা করেছিলাম যে ছাদে, আমি অনেক ব্লগাররা দেখেছি ছাদে এরকম রান্না করে। অবশ্য আপনারা বলবেন যে আমি অন্যকে ফলো করি না। আসলে এখন একজন আরেকজনকে দেখা দেখি এরকম করছে, আমিও চেষ্টা করছি যে একটু ভিন্ন রকম কিছু করার। তো আমি ভাবলাম যে আম গাছের নিচে যেহেতু একটু রোদ উঠে, আর সামনে তো এখন তো তেমন গরম নেই। আর আজকে যে এই ভিডিওটা করেছি, এই ভিডিওটা করার সময় অবশ্য অনেক গরম পড়েছিল, তো ভাবলাম এরকমভাবে আমরা একটু ভিডিও করি। আর আমিও একটু খুব অসুস্থ ছিলাম কয়েকদিন, তো তেমন ভিডিও করা হয়নি। ভাবলাম যে এখন একটু করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সব কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করব। আর এই রান্নাঘরটা আমি সুন্দর করে সাজাবো। তো আসলে কিভাবে কি করব এখনো মাথায় কিছু ঢুকছিল না, তো চেষ্টা করব ইনশাল্লাহ সব কিছু করার। দেখি কি খাও, কি খাও দেখি, আম খাও। চাইনিজরা তো 10টা জুটি করে। এইদিকে সাইরা সামিরাও এসে আমাদের সাথে বসেছে রোদে। খোলামেলা পেয়ে সবাই তো খুব খুশি। আর এই জায়গাটিতে আসলে আশেপাশের কোনো বিল্ডিং থেকে কিছু দেখা যায় না, তো ভাবলাম এটাই আমার জন্য বেস্ট হবে, এই খোলামেলা জায়গাটি। এখানে আমি এখন থেকে রান্না শুরু করব। আর আপনারা সবাই ভিডিও দেখবেন ইনশাল্লাহ। আমি এখন খুব অসুস্থ, তাই আমি তেমন ভিডিও করতে পারিনি। আর এই তো দেখতেই পাচ্ছেন আম গাছটি, খুবই ভালো লাগে আমার কাছে এই জায়গাটি। আম গাছের নিচে এরকম ছায়া আর একটু রোদ সব কিছু মিলেই আসলে অনেক ভালো হবে আমার মনে হয় এই জায়গাটি। তো কাজ চলার অবস্থায় আসলে আমি ভাবলাম যে আমরা সবাই মিলে একটু এই ভর্তাটি বানিয়ে খাই। এখানে আমরা পেয়ারা, শসা, তারপর এখানে আমরা মরিচ, বিট লবণ সব কিছু নিয়েছি, চিনি, আর সাথে আমরা কামরাঙ্গাও নিয়েছি। সব কিছু মিলে ঝিলে ভর্তা বানিয়ে খাচ্ছি। কী যে ভর্তা বানিয়ে খেয়েছি এটা আমরা আসলে নিজেই পরে অনেক হেসেছিলাম যে আসলে এভাবে শসা দিয়ে এই সব পেয়ারার সাথে সব কিছুর সাথে, মানে তারপরে অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাকে সাপোর্ট করবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। এইদিকে আমি এই ভর্তাগুলো খেয়ে যাচ্ছি, এত ভালো লাগছিল যে টক ঝাল মিষ্টি অনেক ভালো হয়েছে। অবশ্য তেঁতুল দিলে অবশ্যই একটু বেশি ভালো হতো আমাদের মতে, কিন্তু তেঁতুল ছিল না তাই তেঁতুল দিতে পারিনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।